আপনি যদি বৃদ্ধ হওয়ার আগেই বৃদ্ধ হয়ে যান, আপনি যদি শারীরিক ও মানসিকভাবে অনেক বেশি দুর্বল থাকেন, আপনি যদি সামান্য কাজে অনেক বেশি দুর্বল হয়ে যান, সারাদিন চা বা কফির উপর থাকতে হয়, তাহলে এই ট্রাইগন ইউনানি ওষুধটি সম্পর্কে জানা আপনার একান্ত প্রয়োজন। আজ আলোচনা করব এই ট্রাইগন কেন খাবেন, কখন খাবেন, কিভাবে খাবেন, খালি পেটে খাবেন নাকি ভরা পেটে খাবেন, এই ট্রাইগনের সাথে আর কি কি খেলে আরও ভালো ফলাফল পাবেন। ইউনানি ও আয়ুর্বেদিক তথ্য অনুযায়ী আজ আমি আপনাদের বলবো এই ট্রাইগন কোন কোন রোগের জন্য কোন পদ্ধতিতে খেলে আরও ভালো ফলাফল পাবেন এবং এই ট্রাইগন খাওয়ার সঠিক নিয়ম। এজন্য ভিডিওটিকে খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। এই ট্রাইগন মানসিকভাবে যারা দুর্বল, অর্থাৎ কোনো কাজ করার জন্য আগ্রহ বা ইচ্ছা একেবারে কম থাকে, কিন্তু তারা এই কাজ করতে চায়, তখন বুঝতে হবে সে মানসিকভাবে দুর্বল। তখন তাকে এই মেডিসিন ট্রাইগনের মাধ্যমে মানসিক দুর্বলতা দূর করতে পারবেন। আবার যাদের স্বাভাবিক শক্তি তুলনামূলকভাবে কম, অর্থাৎ অফিস থেকে আসার পর অথবা কোনো কিছু কাজের পর শারীরিকভাবে একেবারে দুর্বল হয়ে পড়ে, কোনো কাজ করার বা কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিস অংশগ্রহণ করার মতন শক্তি থাকে না, তাদের এই দুর্বলতা দূর করতে ট্রাইগন খুব ভালো কাজ করে। আবার যাদের স্নায়ু দুর্বলতা রয়েছে, অর্থাৎ শরীরে স্নায়ু ঠিকভাবে কাজ করতে ব্যর্থ হয়, যার ফলে তাদের শরীরের বিভিন্ন অংশের শক্তি কমে যায়, পেশি শক্তি দুর্বল হয়ে পড়ে, ভারসাম্যহীনতা তৈরি হয়, মনোযোগের অভাব দেখা দেয়, কথা বলার সমস্যা হয়, আর এই স্নায়ুর দুর্বলতা দূর করতে ট্রাইগনের ভূমিকা অনেক। আবার যাদের যৌন দুর্বলতা রয়েছে, যেমন অনেক সময় সহবাস করতে গেলে শারীরিকভাবে অনেক বেশি দুর্বল হয়ে বা ক্লান্তি লাগে, তাদের এই দুর্বলতা দূর করতে পারে এই মেডিসিনটি। এই ওষুধটি সম্পূর্ণ ন্যাচারাল, কারণ এতে রয়েছে মোটা বজ, লবঙ্গ, তালের মিশরি, রুমি মস্তগি, আম্বর, জাফরান, রগনে বালসাম, ওয়ারক তেল পরিমাণ মতো, যার ফলে ট্রাইগন স্নায়ুবিক দুর্বলতা, মানসিক দুর্বলতা, যৌন দুর্বলতা সহ সাধারণ দুর্বলতার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। সেবনবিধি: একটি ট্যাবলেট বা ক্যাপসুল দৈনিক 2 বার আহারের পর সেবন করিবেন অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন। পার্শ্ব প্রতিক্রিয়া: নির্ধারিত মাত্রায় সেবন করিলেও উল্লেখযোগ্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না। সতর্কতা: গর্ভকালীন, দুগ্ধদানকারী মা ও শিশুদের ব্যবহারের নিরাপত্তার ক্ষেত্রে কোনো প্রকার তথ্য পাওয়া যায়নি। বিভিন্ন ধরনের ওষুধ সম্পর্কে সঠিক তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ট্রাইগন মেডিসিন নিয়ে কোনো প্রশ্ন থাকলে অথবা আপনার কোনো সমস্যার সমাধানের জন্য কমেন্ট অপশনে প্রশ্ন করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। ভিডিও থেকে কিছু শিখতে পারলে একটি লাইক দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।